এই যে এইরকম একদম করকরা, ওপর থেকে ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি, আর ভেতরটা একদম জুসি জুসি চিকেন স্ট্রিপগুলো খেতে কিন্তু দারুণ। সন্ধ্যাবেলার স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু এটা খুবই লোভনীয় একটা আইটেম, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এটা কিভাবে বানাবো বাসায় সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখি। প্রথমেই আমি এখানে নিয়েছি মুরগির ব্রেস্টের অংশ, সলিড অংশ, আর এটাকে ফিঙ্গারের মতো লম্বা করে কেটে নিব। অতিরিক্ত মোটাও করা যাবে না, অতিরিক্ত পাতলাও না, এই যে এরকম করে কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অতিরিক্ত মোটা হলে কিন্তু সিদ্ধ হবে না, আবার পাতলা হলে ভাজা যাবে না। যাই হোক, এখন ম্যারিনেট করে নিব। আদা রসুন বাটা দিলাম, লবণ, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, ঝাল হলে ভালো লাগে, একটু দিয়ে দিলাম সয়া সস আর একটু ভিনেগার। এগুলো দিয়ে সুন্দর মতো মাংসগুলোকে সুন্দর মতো মেখে রেখে দিব হাফ অ্যান আওয়ার, অথবা চাইলে সকালে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, সন্ধ্যাবেলায় ভেজে নিতে পারবেন। তো এখন একটা ডিম, একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিব। এটা ফেটিয়ে নিয়ে এক পাশে রেখে দিব। এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। 1 কাপ ময়দা আর হাফ কাপের কম কর্নফ্লাওয়ার দিলাম, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, আর দিয়ে দিব এখানে একটু শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো আইটেমগুলোকে এখন সুন্দর মতো মিলিয়ে নিলাম। ব্যাস, এখন ডিমের গোলার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো মতো ডুবিয়ে নিব। এরপর এখান থেকে তুলে নিয়ে ময়দার মিশ্রণে কোট করে নিব সুন্দর মতো। কোট করে নিয়ে একটা ঝাঁঝরিতে তুলে নিব। আর যে এক্সট্রা ময়দাগুলো লেগে থাকবে একটু ঝাঁকি দিয়ে সেগুলোকে ফেলে পরিষ্কার এক বাটি পানির মধ্যে চিকেনের টুকরোগুলোকে ডুবিয়ে দেব। কয়েক সেকেন্ড ডুবিয়ে নিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আবারও শুকনা ময়দার মিশ্রণে গড়িয়ে নিব, কোট করে নিব। এটাকে বলে ডাবল কোটিং। আর এই রকম ডাবল কোটিং করে নিলেই কিন্তু চিকেন স্ট্রিপগুলো খেতে ভালো লাগবে। তো এভাবে কোট করে নিব। কোট করে নিয়ে ঝাঁঝরিতে তুলে নিব। আর যে এক্সট্রা ময়দাগুলো থাকবে এগুলোকে একটু ঝাঁকি দিয়ে ফেলে নিব। তো চলে যাব ভাজতে। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, একটু ছড়ানো ফ্রাইং প্যান নিতে হবে। একটা একটা করে চিকেন স্ট্রিপ দিয়ে সুন্দর মতো উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে ওপরটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হবে আর ভেতরের মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হবে। এই তো লাল লাল করে ভেজে নিলাম, 10-12 মিনিটের মতো সময় লাগলো। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্ট্রিপ। এটা সন্ধ্যাবেলার নাস্তার আইটেম হিসেবে কিন্তু দারুণ লোভনীয়, করে ক্রিস্পি ক্রিস্পি ক্রাঞ্চি, আর ভিতরটা একদম জুসি জুসি চিকেন স্ট্রিপ। খেতে খুবই ভালো লাগে, পরিবারের সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। সস দিয়ে খেতে তো দারুণ লাগে, চায়ের সঙ্গে এটা একটা দারুণ লোভনীয় একটা আইটেম। তো আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।